হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপি আর তোমরা দেখছো এলিস বেঙ্গলি ব্লগ। এখন বাজে রাত 10:30টার কাছাকাছি। আজ বৃহস্পতিবার। তো রাত্রেবেলায় এসেছি নিচে একটু। রোজ রাতেই খাওয়া দাওয়ার পর এই সময় আমরা একটু নিচে আসি, একটু ঘোরাঘুরি করি। আর বাড়ির সামনে যে কুকুরটা থাকে ওকে খাবারটাও দিয়ে যায়, রাতের খাবারটা। তো কুকুরের খাবার টাবার দিয়ে ঘরে এসে রান্নাঘরে যে বাকি টুকিটাকি কাজ থাকে করে ঘরে চলে এসেছি। এসে দেখো এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, কালকে সকালবেলায় ব্যাগ গুছিয়ে আমরা দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা তো পুরো ব্লগ দেখলে বুঝতেই পারবে। একদিনের জন্য যাও, এক বেলার জন্য যাও, জিনিসপত্র কিন্তু কম হয় না। বাচ্চা সঙ্গে গেলে ওষুধ, শুধু বাচ্চাদের কেন, আমাদের বড়দেরও তো টুকিটাকি ওষুধ সঙ্গে নিতেই হয়। তো সমস্ত ওষুধপত্র নিয়ে নিলাম। কোথায় গিয়ে কী পাবো না পাবো সে ভরসা করার কোনো দরকার নেই, সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো, আমি যেটা মনে করি। তো মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে। দেখো সব রেডি করে রেখে দিলাম। আমরা বেরোবো কাল সকাল সকালেই, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। গুড মর্নিং সকলকে। আজ পরের দিন সকালবেলা, মানে আজ শুক্রবার সকালবেলায়। আজ অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ব্যাগ তো গোছানোই ছিল, আরও টুকিটাকি জিনিসপত্র থাকে না, গোছানোর পরেও মনে পড়ে এটা নিলে ভালো হয়, ওটা নিতে হবে। তো সেরকম যা ছিল সেগুলো সব ব্যাগে তুলে নিয়েছি। নিয়ে স্নান টান করে এখন এসেছি পুজো দিতে। হ্যাঁ, পুজোটা দিয়েই যায়, তাহলে একটু ভালো হবে। আর স্নান যেহেতু করলাম, পুজোটা দিয়ে যায় ভালো। এবার দেখো মেয়েকে তুলে খাইয়ে নেব, একটু খেয়েই যাব, ডাল ভাত খেয়েই বেরোবো। এখন একদম রেডি, ঠিক বেরোনোর আগের মুহূর্তে। তার আগে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই বেরোনোর আগের মুহূর্তে একটু ক্যামেরা অন করেছি। তো তোমরা দেখতে থাকো, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর চেষ্টা করব, কতটা শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ গাড়িতে উঠলে আমার শরীর খারাপ করে, মোশন সিকনেস। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা। বাইরের ওয়েদার যথেষ্ট সুন্দর, যদিও খবরে শুনছি যে সামনে রেমিল আসছে। তো দেখা যাক রিমিল আসার আগে আমরা ঘুরে ফিরে বাড়ি চলে আসতে পারি কিনা। কোনো মানুষ যদি রুটিনের মধ্যে চলে, তার জীবনটা একঘেয়ে লাগবেই। কারণ সেই একই কাজ একই ধারাতে করা, এবং সেটাই হওয়া উচিত। এক এক দিন এক এক রকমভাবে কাজকর্মের মধ্যে থাকবো বা এক এক দিন এক এক কাজ করব, সেটা তো আর স্টেবল লাইফ হলো না। একটা সুন্দর সুষ্ঠু জীবন একটা রুটিনের মধ্যে চলে, একটা ধারা মেনে চলে। মাঝে মাঝে সেটাকে একঘেয়ে মনে হতেই পারে, আর এটা আমাদের প্রত্যেকের সঙ্গে হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তো এই একঘেয়েমি কাটানোর জন্যে মাঝে মাঝে একটু এদিক সেদিক বেরোনো যেতেই পারে। হ্যাঁ, সব সময় দূরে যাওয়ার সুযোগ সুবিধা সবার থাকে না, তবে যেটুকু থাকে, যেরকম সুবিধা হয় তার ভেতর থেকে একটু সময় বের করে রুটিনে বাঁধা গদে বাঁধা জীবন থেকে একটু বেরোনো উচিত। তাহলেই মনটা ফ্রেশ থাকে, ভালো থাকে। না হলে মনটার ভেতরে না বিভিন্ন ধরনের উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে। উল্টোপাল্টা চিন্তাভাবনা মানে অযথা অবাঞ্ছিত বিষয়ে বেশি মন চলে যাওয়া, খুঁটিনাটি বিষয়ে বেশি মনোনিবেশ হয়ে যাওয়া, এই আর কি। তো যাক, দেখো আমরা জার্নির মাঝখানে একটু চা খাওয়ার জন্য নেমে পড়েছি। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু গরম আছে যদিও, তবে এই হাওয়ার জন্য গরমটা অতটা বোঝা যাচ্ছে না, মানে ফিল হচ্ছে না। ভীষণ ভালো লাগছে। তো বাইরে বেরোলে দুধ চা খেতে ভালোই লাগে, তবে খাওয়ার পরে গ্যাস ফর্ম করে যায়, শরীরটা খারাপ লাগে, তাও খাই। তো চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই সময় কয়েকটা খুব সুন্দর সুন্দর গান চালিয়ে দিয়েছিল। গানগুলো শুনতে শুনতে বাইরেটা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগছিল। বাইরেটা কি সুন্দর লাগছে না? উপরে নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ, আর নিচে কোথাও সবুজ, কোথাও আবার সোনালি।
আশেপাশের পরিবেশ দেখে অনেকে হয়তো বুঝতে পেরেই গেছো আমরা কোথায় এসেছি। তো আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম হোটেলে এসে। আমরা চলে এসেছি হোটেল রুমে। হোটেলটা আমাদের আগে থাকতে বুক করা ছিল না, কারণ আমরা যেখানে এসেছি সেটা এখানটায় অফ সিজন এটা। তো সেখানে এই সময়টা হোটেল ইজিলি পাওয়া যাবে সেটা আমাদের মাথায় ছিল, মানে আমরা জানতাম। তো সেই কারণে এসে হোটেলটায় রুম ট্যুরটা আগে তোমাদের একটু দিয়ে নিই, পরে ভুলে যাব। তো এরকমভাবে গেট দিয়ে মেন দরজা দিয়ে ঢুকেই এরকম ডান দিকে রয়েছে এরকম একটা খাট, আর পাশেই রয়েছে একটা টেবিল আর তার সঙ্গে ইন্টারকম। আর এইখানে দেখো এসে আমার মেয়ে খুব টায়ার্ড তো শুয়ে পড়েছে। আমার মতো ওরও গাড়িতে উঠলে জার্নিতে একটু শরীরটা খারাপ করে। এখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে। তো আমরা তো রাস্তা থেকে খেয়ে এসেছি, দুপুরের খাবারটা রাস্তায় খেয়ে নিয়েছি। তো এখন একবার এখানে বিকেলে টিফিনটা করব। এখানে একটা ছোট সোফা সেট রয়েছে, আর এখানে কোনো ব্যালকনি নেই, তবে জানলাটা খুললেই সামনেই রয়েছে একটা বাচ্চাদের খেলার জায়গা। তো ওই হোটেলটা আমরা দেখেছিলাম, অনলাইনে চেক করেছিলাম গুগলে, দেখে আমরা কয়েকটা এরকম লিস্ট করে রেখেছিলাম যেখানে যেখানে সুইমিং পুল আছে আর তার সঙ্গে বাচ্চাদের খেলার জায়গা আছে, সেটা মাথায় রেখেই আমরা এসেছিলাম। এখানে একটা টিভি রয়েছে, আর এখান থেকে একটু দেখিয়ে দিই খেলার জায়গাটা, বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা রয়েছে এই দেখো। তো আমার মেয়ে দেখেই আসার পথেই কিন্তু একটুখানি দোলনায় দুলে এসেছে। এইখানে ওই দেখো টিভিটা চালিয়ে দিতে বলছে, বাবা টিভি চালিয়ে দিচ্ছে। এই পাশেও রয়েছে একটা বেড সাইড টেবিল, আর এখানে আরেকটা টেবিল রয়েছে যেখানে চা কফির সমস্ত ব্যবস্থা দিয়ে দিয়েছে। আমরা ফ্রেশ হয়ে একটু কফি বা চা কিছু খেয়ে নেব। এখানে দেখো একটা, এটা কি বেতের চেয়ার মনে হচ্ছে, বেতেরই এটা। এসি তো লাগবে এই গরমে, আর যেখানে এসেছি এখানে যেগুলো দিয়ে দেওয়া রয়েছে সেগুলো এই ব্রাশ, শ্যাম্পু, সাবান এইসব আর কি। সেগুলো আমার মেয়ে আবার খুলে খুলে দেখছে। দেখো আমি দেখছিলাম, সঙ্গে সঙ্গে আমার মেয়ে চলে এসেছে, ও খুলে খুলে দেখাবে। ডেন্টাল কিট এইগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল, তো সেগুলো তোমাদের আর শোনাতে পারলাম না, কারণ হোটেলের উপরেই আজকে বোধহয় কোনো একটা পার্টি ছাটি আছে, তো সেই জন্য গান বাজছে, হালকাই বাজছে, আওয়াজটা খুব বেশি আসছে সেটা না, তাও যদি চলে আসে তো সেই কারণে এখানে ভয়েস ওভার করে দিলাম আমি। আমার এই ঘুরতে না যাওয়ার মানে ইচ্ছা থাকলেও ঘুরতে যেতে পারি না, তার একটা বড় কারণ হচ্ছে মোশন সিকনেস। গাড়িতে উঠলে পরেই, বিশেষ করে এসি গাড়িতে উঠলে পরে আমার ভীষণ শরীর খারাপ করে, গা গুলায়, বমি টমি হয়ে যায়। তো এবার বমি হয়নি, কারণ ওই মাঝে মাঝে গাড়ি কী করছিলাম, এসিটা বন্ধ করে জানলা খুলে দিচ্ছিলাম। বাইরের হাওয়া যদি লাগছে ঘরে মানে গাড়ির ভেতরে, তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় যখন জানলা টালনা বন্ধ করে এসিটা জ্বালিয়ে দিই তখন। এবং সেম প্রবলেম আমার মেয়েরও কিছুটা আছে, মানে পুরোপুরি আমার মতো অত বাড়াবাড়ি শুরু হয়নি এখনও, তবে ওরও দেখেছি এসি চালালে, জানলা ফাল্লা বন্ধ করে যখনই গাড়ির এসি চালানো হচ্ছে তখনই ওরও একটু সমস্যা হচ্ছে। দেখো তো এইরকম যদি অসুবিধা থাকে তাহলে কি ঘুরতে যাওয়া যায় কোথাও? কারণ যেখানেই যাব সেখানে ট্রেনের বন্দোবস্ত তো নেই। তো কি করা, দেখা যাক এইসব অসুবিধা কাটিয়ে আমরা কতটা কি কোথায় ঘুরতে যেতে পারি। এইখানে রয়েছে ছোট্ট একটা ফ্রিজ, তো এটার মধ্যে কিছুই নেই, ফাঁকা। জলটা রাখা যাবে, কোল্ড ড্রিঙ্কসটা রাখা যাবে। তো খুলে দেখে নিলাম, ফ্রিজটা চলছিল না, এখনই চালালাম, এখনও কিছু ঠান্ডা হয়নি, মানে চলছে কিনা সেটা চেক করছিলাম হাত দিয়ে। এই দেখো এখানে একটা রয়েছে আয়না, আর এইখানে রয়েছে নিচে ছোট্ট একটা টুল রয়েছে বসার, আর এইখানে রয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রোব। এখানে এখনও কোনো জামা কাপড় রাখিনি, জামা কাপড় রাখবো আর কি, সব ট্রলিতেই থাকবে, যখন যেটা পরবো সেটা হয়তো খুলে এসে কোথায় রাখবো, ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিতে পারি, বা ছড়িয়ে ছিটিয়ে সোফার উপরেও ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, যেটা আমাদের সবসময় হয়। এই যে রুমটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর দাঁড়াও এখানে টয়লেটটাও একটু দেখিয়ে দিই, টয়লেটটা কিন্তু বেশ বড়সড় এবং পরিষ্কার। আর যেটা থাকে না অনেক সময় অনেক টয়লেটই দেখা যায় যে কেমন চিপচিপে জল ভেজা ভেজা থাকে, তো সেরকম না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে একদম শুকনো জলটা, মানে আমরা টয়লেট ইউজ করে আসার পরে আবার দেখছি একদম পুরো শুকিয়ে যাচ্ছে। জল পাসিংয়ের যে সিস্টেমটা সেটা খুব ভালো। তো এসে এই হচ্ছে আমাদের রুম, তোমাদের আরও ভালো করে দেখো দেখিয়ে দিচ্ছি দূর থেকে। গাড়ি থেকে নামলে কিন্তু আমার শরীর তখন একদম ঠিক হয়ে যায়, মানে 5 মিনিটের মধ্যে আমার শরীর একদম সুস্থ। যতক্ষণ গাড়িতে থাকবো অস্বস্তি, একটা অসুবিধা লাগে, যেই এসিটা বন্ধ করে দিলাম 5 মিনিটের মধ্যে আমার শরীর আবার ঠিক হয়ে যায়। তো আমার হাজব্যান্ড এখন ফোন করে ওদের সঙ্গে কিছু একটা কথা বলছে। ও আচ্ছা, এসিটা ঠিকমতো ঠান্ডা হচ্ছিল না, তো সেই কারণে ওদেরকে ফোন করা হলো। আর এই দেখো এখন একটু চা না কফি কী খাওয়া যায় সেটা দেখছি, কিসের বন্দোবস্ত রয়েছে।
এখানে রয়েছে দার্জিলিং টি, তার সঙ্গে দুধ দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে কফি, সুগার ফ্রি, সব রকমই দিয়ে রেখেছে, যে যেটা ব্যবহার করবে সেরকম। তো চলো, জার্নিতে আমরা এখন ফ্রেশ কিন্তু হয়ে গেছি। এবার চা খাবো না, একটু কফিই করব। দেখো, আমি যেহেতু ক্যামেরা করছি, আমার হাজব্যান্ড বলে তুমি ছাড়ো, আমি কফিটা করি। আর কফি করতে গিয়ে দেখি একটা কাপ রয়েছে ফুটো, মানে ফাটা রয়েছে, সেটা বোঝা যাচ্ছিল না। যেই কফিটা রেডি করতে শুরু করেছে, দেখো নিচ দিয়ে কফি পড়বে এক্ষুনি, এখনও কিছু বোঝা যাচ্ছে না। তো আমি আসার সময়, মানে যে মেয়েকে নিয়ে যখনই কোথাও বেরোই, সঙ্গে একটা টিফিন বক্স, একটা চামচ আর একটা ছোট্ট কফি মগ, এই ধরনের জিনিস রাখি সঙ্গে, ঢাকনা দেওয়া। কারণ বাচ্চার সঙ্গে নিয়ে বেরোলে কখন কি প্রয়োজন হয় সেটা তো বোঝা যায় না। আর একটা জিনিসও আমি রাখি সবসময়, সেটা হচ্ছে কিছুটা শুকনো মুড়ি রেখে দিই। কারণ গ্যাস ফ্যাস হলে একটু মুড়ি ভেজানো জল খেলে সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়া যায়। তো এই দেখো আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কাপটার ফাটা কাপটা দিয়ে চা পড়ে যাচ্ছিলো, কফি পড়ে যাচ্ছিলো। তো আমরা কফি খাচ্ছি, আর আমার মেয়ে বসে বসে পুতুল নিয়ে এসছে কটা। বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে কিছু খেলনা কিন্তু অবশ্যই সঙ্গে রাখা দরকার। তো টিভি দেখছে, আমরা কফি খেয়ে একটুখানি রেস্ট নেব, তারপরেই বেরোবো। দেখো বেরিয়ে পড়েছি আমরা। বাইরে কিন্তু বেশ রোদ রয়েছে, রোদটা কমে আসছে আস্তে আস্তে। আর উপরে ওই দেখো বলছিলাম একটা পার্টি হচ্ছে, বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে, মানে সন্ধেবেলা না, রাত্রেবেলায় আছে অনুষ্ঠানটা, তো এখন থেকে শুরু হয়ে গেছে। তো আমার মেয়ে বেরিয়ে এসে আগে এখানে একটু খেলা করে নিল। তো এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা খুব সুন্দর জায়গা। ও, আমরা কোথায় এসেছি সেটাই তো বললাম না, অনেকে হয়তো বুঝে গেছো, আমরা শান্তিনিকেতনে এসেছি। আর এখন যে জায়গাটা ঘুরতে যাচ্ছি, আগেরবার যখন এসেছিলাম শান্তিনিকেতনে তখন কিন্তু সেই জায়গাটা আমরা যাইনি। আর জায়গাটাতে গিয়ে আমার তো দারুণ ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। এই হচ্ছে আমাদের হোটেল। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর পরের ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুরা।